চীনের প্রাচীন রাজধানী শিয়ানের অদূরে নিস্তব্ধ মাটির নিচে ঘুমিয়েছিল এক আশ্চর্য বাহিনী। ১৯৭৪ সালে এক কৃষক কুয়ো খুঁড়তে গিয়ে আবিষ্কার করেন ইতিহাসের এক বিস্ময়। হাজার হাজার মাটির তৈরি সৈনিক, ঘোড়া আর রথ নিয়ে দাঁড়িয়ে থাকা টেরাকোটা আর্মি। তারা ছিল চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের চিরনিদ্রার প্রহরী। খ্রিস্টপূর্ব ৩য় শতকে চীনকে একত্র করে সম্রাট কিন শি হুয়াং শুরু করেন তার মহাকাব্যিক সমাধি প্রকল্প। বিশ্বাস ছিল মৃত্যুর পরও চাই এক শক্তিশালী বাহিনী, যা তাকে অন্য জগতে সুরক্ষা দেবে। প্রায় ৭ লক্ষ শিল্পী ও শ্রমিক কাজ করেন এই প্রকল্পে। তৈরি হয় হাজার হাজার সৈনিক, প্রতিটি স্বতন্ত্র মুখাবয়ব, ভঙ্গি ও পোশাকে। মাত্র ১৩ বছর বয়সে সম্রাট হয়ে ওঠার পরপরই সমাধি নির্মাণ শুরু হয় এবং তা চলতে থাকে প্রায় ৪০ বছর ধরে। এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রায় ৮,০০০ সৈনিক, ১৩০টি রথ ও শতাধিক ঘোড়া। ৪টি বিশাল গর্ত বা পিটের মধ্যে পিট 1 সবচেয়ে বড়। পুরো সেনাদল সেখানে। পিট 2তে রয়েছে ধনুকধারী ও অশ্বারোহী বাহিনী। পিট 3 মূল কমান্ডো কেন্দ্র। পিট 4 খালি, সম্ভবত অসমাপ্ত। বিশ্বাস করা হয় সৈনিকদের মুখাবয়ব বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে অনুপ্রাণিত, যা সম্রাটের সাম্রাজ্যের বৈচিত্র্যকে তুলে ধরে। তারা একসময় ছিল রঙিন, লাল, নীল, সোনালি, কিন্তু মাটির বাইরে আসার পর বাতাসে পড়ে সেই রং মুছে যায়। এখন বিজ্ঞানীরা সেই রং সংরক্ষণের প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন। আজও কিন শি হুয়াংয়ের মূল সমাধি কক্ষে প্রবেশ করা হয়নি। ইতিহাসবিদরা জানান সেখানে পারদ দিয়ে তৈরি নদী, স্বর্ণমণ্ডিত ছাদ ও অলঙ্কারময় প্রাসাদ রয়েছে, কিন্তু পারদের বিষাক্ততার কারণে খনন স্থগিত। আবিষ্কারের সময় টেরাকোটা সৈন্যদের শরীরে ছিল উজ্জ্বল রঙের প্রলেপ, কিন্তু বাতাসের সংস্পর্শে আসার পরপরই সেগুলো ঝরে যায়। বর্তমানে বিজ্ঞানীরা সেই রং সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু ইতিহাসবিদ মনে করেন কিন শি হুয়াং অমরত্বের সন্ধানে ছিলেন এবং টেরাকোটা সেনা ছিল তার আত্মাকে অন্য জগতে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রস্তুতি। টেরাকোটা আর্মি শুধু এক মৃত সম্রাটের প্রহরী নয়, এটি প্রাচীন চীনের কারুশিল্প, সামরিক নকশা ও আধ্যাত্মিক বিশ্বাসের এক জীবন্ত নিদর্শন। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এই নিঃশব্দ বাহিনী আজও প্রহরা দেয় ইতিহাসের অলিখিত অধ্যায় হয়ে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।